বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অশেষ রহমতে আমাদেরকে আবার আমাদের হজের সফর থেকে ফিরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন 1435 হিজরির শেষ সময়ে এই জিলহজ মাসের শেষ দিকে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে আরও আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুনিয়ায় ঈমান এবং নেক আমলের জন্য, নিজের আখেরাতের সম্বল বেশি বেশি গ্রহণ করার জন্য সুস্থতার সাথে আল্লাহ পাক যেন দীর্ঘায়ু করেন, আর সহি সালামতে সমস্ত ফিতনা থেকে, দিনের ফিতনা, দুনিয়ার ফিতনা, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলের হেফাজত করেন। বিশেষ করে যারা এখানে আমাদের অনুষ্ঠানে সরাসরি হাজির হয়েছেন অথবা অনলাইনে হাজির হয়েছেন, আর সমস্ত মুসলিম ভাই বোনদের আল্লাহ পাক যে যেখানে আছেন তাদের আল্লাহ পাক যেন হেফাজত করেন। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক তার দিনকে মানব জাতি পর্যন্ত সুন্দর করে পৌঁছে দিয়েছেন। সেই দিনে কোনো অস্পষ্টতা নেই, লাইলুহা কানাহারিহা, তাতে কোনো অন্ধকার নেই, তার রাত দিনের মতো, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আর এই দিন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ওহী পৌঁছে দিয়েছেন, তা থেকে একমাত্র যে হচ্ছে হতভাগা, যে হচ্ছে আল্লাহর রহমত থেকে বিতাড়িত, যে ওহীর বিধান থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে বিতাড়িত, সেই ব্যক্তি ধ্বংসের পথ নিতে পারে, সেই ব্যক্তি পথভ্রষ্ট গুমরাহ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন এবং কোরআন সুন্নাহর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার অনুসারী সাহাবাই কেরাম থেকে যা প্রমাণিত তার অনুসরণে আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে মা বোনদের বিশেষ একটি মাসআলা, আর তা হচ্ছে মা বোনদের
মসজিদে গিয়ে সালাত আদায় করা সম্পর্কে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বহু হাদিস রয়েছে, আর প্রত্যেকটি হাদিসের কিতাবে একটি অথবা একাধিক অধ্যায় রয়েছে তার বিভিন্ন দিককে দিয়ে। তারপরে এক শ্রেণীর বিদআতপন্থীরা রয়েছে যারা তাদের অন্তর বাঁকা হওয়ার কারণে, আর মানুষের অন্তর তখনই বাঁকা হয় ধর্মের ক্ষেত্রে যখন তারা কোরআন এবং হাদিসের রাস্তা ছেড়ে দেয়। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা বিধানের অনুসরণকে বাদ দিয়ে ব্যক্তি পূজায় লিপ্ত হয়, অন্ধ তাকলিদে লিপ্ত হয়, এজন্য অনেকে এই ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়ে থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের অনুসরণের, যে হাদিসগুলি মানসুখ নয়, রহিত নয়, যে হাদিসগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট, এই মর্মে। এই জন্য আমাদের ভাষাভাষী ভাইদেরকে, বোনদেরকে জানিয়ে দিতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে, অর্থাৎ মহিলাদের মসজিদে গিয়ে সালাত আদায় করার ক্ষেত্রে, দিনে হোক অথবা রাতে হোক, মাহে রমজানে হোক অথবা অন্য কোনো সময়ে হোক, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কিরামদেরকে, সাহাবিয়াতদেরকে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে কোন পথের ওপর ছেড়ে গেছেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক সূরা হাশরের আয়াত নম্বর 7 একটা অংশে ইরশাদ করছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে প্রদান করেন, দেন, ফাখুযুহু তা গ্রহণ করো, তা নিয়ে নাও, ওমা নাহাকুম আনহু আর যা থেকে তিনি বারণ করেন, নিষেধ করেন, ফান্তাহু তা থেকে বিরত থাকো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবিয়াতদেরকে যদি এই অনুমতি দিয়ে গিয়ে থাকেন এবং নারীদের অভিভাবকদেরকে, স্বামীদেরকে, বাপকে যদি নির্দেশ দিয়ে থাকেন যে তোমরা তোমাদের মেয়েদেরকে, তোমাদের স্ত্রীদেরকে মসজিদে যেতে বাধা সৃষ্টি করিও না, তাহলে এটাই হচ্ছে শরীয়তের বিধান। এই মর্মে আমি ধারাবাহিক প্রথম সহিহ বুখারী থেকে কয়েকটি হাদিস পেশ করব, আর তারপরে সহিহ মুসলিম থেকে কয়েকটি হাদিস পেশ করব, আবু দাউদ থেকে, তিরমিজি থেকে, এই কয়েকটা কিতাব থেকে, হাদিসের যেগুলি প্রসিদ্ধ কিতাব সেগুলি থেকে বেশ কিছু হাদিস আপনাদের সামনে এই অল্প সময়ের মধ্যে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 59 ইরশাদ করেছেন, যাতে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিন সকল, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, আল্লাহকে মানো, ওয়াতিউর রাসূল এবং রাসূলকে মানো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, দিনের ক্ষেত্রে হোক অথবা দুনিয়ার ক্ষেত্রে হোক, দুনিয়ার ক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তি যারা শাসক গোষ্ঠী, তারা যদি যে কোনো বৈধ নির্দেশ দেয় তাদের আনুগত্য করো। দিনের ক্ষেত্রে, ঈমান আমলের ক্ষেত্রে ধর্মীয় নেতৃত্ব উলামায়ে কিরাম কোনো একজনকে বোঝানো হয়নি, বরং বলা হয়েছে যে কোনো আলেমে দিন যদি তোমাদেরকে কোনো ভালো নির্দেশ দেন, কোরআন এবং হাদিসের কথা বলেন, তাদের আনুগত্য করো। আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ পাকের আনুগত্য করতে বললেন, রাসূলের আনুগত্য করতে বললেন, আর নেতাদের আনুগত্য করতে বললেন। তারপরে আনুগত্য করতে গিয়ে যদি মতবিরোধ হয়, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো কিছু সম্পর্কে তোমাদের মতবিরোধ হয়, তোমাদের মাঝে বিবাদ সৃষ্টি হয়, একদল বলছে এটা করতে হবে, আর একদল বলছে করতে হবে না, মহিলাদেরকে মসজিদে যাওয়া চলবে, আর একদল বলছে এটা চলবে না, এইরকম যদি বলে, ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, তাহলে আল্লাহর দিকে ফিরিয়ে দাও। কোরআনে কারিমে কি আছে? ওয়ার রাসূল, এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। কোরআনে কারিমে যদি না পাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে, তার বচন কি, তিনি কি বলেছেন, তিনি কি করেছেন, ওইদিকে ফিরে আসো। তিনি যে অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, এসব বিষয় হচ্ছে রাসূলের হাদিস, ওইদিকে ফিরিয়ে দাও। যখন ঝগড়া বিবাদ হবে, মতানৈক্য হবে, তখন একমাত্র আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আর একমাত্র তার রাসূলের দিকে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ পাক যা বলেছেন তা হচ্ছে ওহী,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন করেছেন তা হচ্ছে ওহী। আর আলেম ওলামা ইমাম কিরাম অন্য যে কোনো মুসলিম যত বড় ব্যক্তিত্ব হোক না কেন যা কিছু বলেছেন করেছেন সেটা ওহী নাও হইতে পারে, ওহী ভিত্তিক নাও হইতে পারে। সেই জন্য ঝগড়ার ক্ষেত্রে, ইখতিলাফের ক্ষেত্রে, মীমাংসার ক্ষেত্রে তাদের দিকে ফিরা যাবে না। প্রথম বলা হয়েছে আনুগত্যের ক্ষেত্রে, হ্যাঁ আনুগত্যের ক্ষেত্রে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আল্লাহ রাসূল নেতা, কিন্তু যখন ঝগড়া মিটাবেন আপনি, মতবিরোধ মিটাবেন, তখন একমাত্র আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে বলা হয়েছে, তৃতীয় আর কিছু বলা হয়নি। সূরা শুরার আয়াত নম্বর 10 একটু শোনাই। আল্লাহ পাকের সাথে ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাই, ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাই, যদি তোমাদের কোনো কিছু সম্পর্কে মতবিরোধ হয়, ইখতিলাফ হয় কোনো কিছু সম্পর্কে, মিন শাই যে কোনো বিষয় সম্পর্কে, দুনিয়ার বিষয় হোক, আদালতের বিচার, জমি জায়গার ঝগড়া, পারিবারিক ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, বাপ মা ছেলে মেয়েদের সাথে দ্বন্দ্ব, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, পাড়া প্রতিবেশীর সাথে, দিনের বিষয়ে, আকীদার বিষয়, ইবাদতের বিষয়, হালাল হারামের বিষয়ে, করা যাবে যাবে না, তার মধ্যে একটি হচ্ছে মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া যাবে কি যাবে না। ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাই, যে কোনো বিষয়ে যদি তোমাদের কোন রকম ইখতিলাফ দ্বিমত হয়, ফাহুকমুহু ইলাল্লাহ, তার হুকুম তার ফয়সালা কার কাছ থেকে নিতে হবে? আল্লাহ, আল্লাহর দিকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ কি ফয়সালা করেছেন, আল্লাহ পাকের ফয়সালা কোরআনে কারীমে রয়েছে, আল্লাহ পাকের ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এরপরে শোনায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসগুলি নিয়ে এসেছেন, বেশ অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন, প্রায় 9-10টি হাদিস নিয়ে এসেছেন তিনি। তার মধ্যে আমি 6 থেকে 7টি হাদিস এখানে নকল করেছি, যা শোনাচ্ছি। সহিহ বুখারীতে হাদিস নম্বর 817, এই নম্বরগুলি মাকতাবা শামেলা থেকে নেয়া, যেটা আপনার ইন্টারনেটে রয়েছে, যেটা সিডিতে রয়েছে, যে নাম্বারিং করা রয়েছে, আরব দেশে প্রসিদ্ধ এই নাম্বারিংগুলি। এই নম্বরের অনুকূলে হচ্ছে তৌহিদ পাবলিকেশন থেকে ছাপা বুখারী, যেটা ওটার সাথে মিল আছে। আর বাকি অন্যান্য বুখারী যেগুলি অনুবাদ রয়েছে সেগুলির সাথে একটু আগে পরে নম্বরে কম বেশি হবে, সেটা অন্যান্য বুখারী তরজমাগুলি পড়লে আপনাকে সেটা মিলিয়ে নিতে হবে, আমার নম্বর তাদের সাথে নাও মিলতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, অধ্যায় শুনেন, বলছেন বাবু খুরুজুন নিসা ইলাল মাসাজিদ বিল-লাইলি ওয়াল গালাসি, এই অধ্যায় হচ্ছে মহিলাদের মসজিদের উদ্দেশ্যে গমন সম্পর্কে, মসজিদে যাওয়া সম্পর্কে। মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া, খুরুজ, বাড়ি থেকে বের হওয়া মসজিদের উদ্দেশ্যে, বিল-লাইলি রাতে এবং অন্ধকার, ভোরের অন্ধকারে, বিশেষ করে রাতে এবং ভোরের অন্ধকারে তিনি অধ্যায় কায়েম করেছেন। কারণ দিনের ক্ষেত্রেও প্রমাণ রয়েছে, আম হাদিস রয়েছে, এবং শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়া নুরুন আলা দারব, যেটা রেডিও ইজাতুল কোরআনুল কারীমে নিয়মিত প্রচার হয়, সেগুলো বইয়ের আকারে অনেকগুলি খণ্ডে এসছে। তাতে লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা দিনের নামাজেও যোহর আসরেও যেতেন, কিন্তু বিশেষভাবে রাতের নামাজে আরো বেশি সংখ্যায় যেতেন। আর রাতের নামাজের ক্ষেত্রে আরো বেশ কিছু রাত বলে উল্লেখ রয়েছে। তো রাতেও যাওয়া যেতে পারে, দিনেও যাওয়া যেতে পারে, আর বিশেষ করে রাতে। আর তা যদি রমজান মাসে হয় তো আরো ফজিলতের সময়, সুতরাং যদি যাই, অথবা মসজিদ হারাম, মসজিদ নববীতে, সময়ের ক্ষেত্রে উত্তম সময় যেমন মাহে রমজান, আর স্থানের ক্ষেত্রে উত্তম স্থান যেমন মসজিদে হারাম অথবা মসজিদে নববী। তারপরেও আমাদের আলোচনাতে স্পষ্ট হবে যে যতই মোবারক সময় হোক আর যতই মোবারক স্থানে হোক, মহিলাদের বাড়িতে নামাজ পড়ার সওয়াব বেশি, সেটা উত্তম, এতে কোনো দ্বিমত নেই। তবে তাদের জন্য অনুমতি রয়েছে যে কোনো সময়, দিনে অথবা রাতে, কিছু শর্তের সাথে, যেগুলি খেয়াল রাখতে হবে, আমি শেষখানে উল্লেখ করবো ইনশাআল্লাহ। যদি ওই শর্তগুলি পুরা থাকে আর ওই রকম বাধা না থাকে, তাহলে মসজিদে তারা যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মহিলাদের মসজিদে যাওয়া সম্পর্কে রাতে আর ভোরের গালাস, ভোরের অন্ধকার, ফজরের সালাতে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে ভোরের নামাজ ভোরের অন্ধকারে পড়া, এত উজ্জ্বল আর ফর্সা করে দেয় নয়, যেটা আমাদের দেশের যারা মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ, তারা যেভাবে ফজরের সালাতকে বিলম্ব আদায় করে থাকে, এটা সুন্নতের মোতাবেক নয়, বরং সুন্নতের খেলাফ। উত্তম সময়ের
খেলাফ সময়ে তারা সালাত আদায় করে থাকে। প্রথম হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত 817 নম্বর হাদিস বলছিলাম, কালা আতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আতামা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে বিলম্ব করে ফেললেন। এশার নামাজের জন্য অপেক্ষায় সাহাবায়ে কেরামরা রয়েছেন, মসজিদে মহিলারা পিছনে বসে আছেন, পুরুষরা বসে আছে ওয়েট করে, হাত্তা নাদাহু ওমর, এমনকি যখন বেশ বিলম্ব হয়ে গেছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কক্ষে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষগুলি মানে উম্মাহাতুল মুমিনিনদের কক্ষগুলি সারিভাবে ছিল, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কক্ষটি তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর রয়েছে, আর ওই লাইনেই ছিল 9 বিবির লাইন ধরে সেই রুমগুলি বা কক্ষগুলি ছিল, যে দিকটা কিসমুন নেসা আজকাল ওই মহিলা সেকশন, আপনি যখন দাঁড়াবেন মসজিদে নববীতে মিডিলে তখন বাম দিকে দেখবেন যে ওই দিকটা মহিলাদের জন্য ঘেরা রয়েছে, ওই দিকটাই ছিল লাইন ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বিবির ঘর। ডাক দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহসী মানুষ, নামান নেসা ওয়াসসিবিয়ান, হে আল্লাহর রাসূল মহিলাদের ঘুম চলে এসছে, ওয়াসসিবিয়ান আর শিশুদের ঘুম চলে এসছে, তার মানে মসজিদে মহিলারা আছে আর মসজিদে নাবালক ছেলে মেয়েরাও আছে। সিবিয়ান মসজিদে তাহলে নাবালক ছেলেরাও নামাজ পড়ার জন্য যেত আর মসজিদে মহিলাও নামাজ পড়ার জন্য যেত। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন, ফাকালা মা ইয়ান্তাযিরুহা আহাদুন গায়রুকুম মিন আহলিল আরদি, এই সময়ে তোমাদের ছাড়া পৃথিবীর বুকে কেউ সালাতের জন্য অপেক্ষায় নেই। তোমরা আল্লাহর কাছে কত প্রিয় যে আল্লাহর জমিনে একমাত্র তোমরা আল্লাহ পাকের ইবাদতের জন্য নামাজের জন্য অপেক্ষা ইন্তজারে রয়েছে। আর নামাজের অপেক্ষায় বান্দা যতক্ষণ মসজিদে বসে থাকে ততক্ষণ নামাজের অবস্থাতেই থাকে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নামাজ পড়ার নেকি পাচ্ছেন, কারণ আপনাকে নামাজ ছাড়া অন্য কিছু বাধা দিয়ে নেই। নামাজ শুরু হচ্ছে না, শুধু নামাজের জন্য বসে আছে, ফরজ নামাজ আদায় করার জন্য বসে আছেন। এই জন্য যদি আধা ঘন্টাও বসে থাকতে হয়, 1 ঘন্টাও বসে থাকতে হয়, নফল নামাজ আপনি পড়েন না, বসে আছেন, এমনি বসে আছেন, ওযু অবস্থায় বসে আছেন, তার মানে প্রস্তুত হয়ে বসে আছেন নামাজ পড়ার জন্য, নামাজের নেকি পাচ্ছেন আপনি নফলের। ওয়ালা ইউসাল্লি ইয়াউমাইযিন ইল্লা বিল মাদিনা, আর সেই সময়ে মদিনা ছাড়া অন্য কোথাও নামাজ হইতো না, ইসলামের প্রথম অবস্থা ছিল। আর মুসলিমরা শুধু মদিনায়, মদিনা ছাড়া অন্য কোথাও আর নামাজ হয় না, সুতরাং তোমাদের ছাড়া পৃথিবীতে আর কোথাও কে নামাজের জন্য অপেক্ষায় নেই। ওয়াকান ইউসাল্লুন আল আতমা ফিমা বাইনা আন ইয়াগিবা শাফাক ইলা সুলুসিল লাইল আউয়াল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা এশার নামাজ কোন সময়ে পড়তেন? পশ্চিম আকাশে আল আভা থাকে সূর্য ডুবার পরে বেশ কিছুক্ষণ ধরে, এটা শেষ হয়ে যাওয়ার পর, এটা শেষ হয়ে যাওয়ার পর মানে যে অন্ধকার ছেয়ে যাওয়ার পর, এটা হচ্ছে প্রথম ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত। এই সময় থেকে শুরু করে ইলা সুলুসিল লাইলিল আউয়াল, রাতের প্রথম তৃতীয় অংশের শেষ পর্যন্ত। রাতকে 3 ভাগ করেন, 3 ভাগ করে প্রথম তৃতীয় অংশ যখন শেষ হয় ওই সময়টা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বিলম্ব করে নামাজ পড়াইতেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একেবারে বাঁধা ধরা এরকম সময় ছিল না। আজকাল সৌদি আরবে যেমন বাঁধা ধরার সময়, কারণ মানুষের সুবিধার জন্য বাঁধা ধরা যদি সময় না থাকে, একদিন 7:30টায় হয়ে গেল এসা, আর একদিন যদি 8:30টায় হয়, আর একদিন যদি 9:30টায় হয়, তাহলে তো অনেকে জামাত পাবে না। তারপরে কখন আজান হয় আর কখন নামাজ হয়, আজকালকার লোক অনেক ব্যস্ত, হ্যাঁ, এরকম সময় দিয়ে বসে থাকতেও পারবেন না। যার ফলে এই মানুষের দিকে লক্ষ্য করে সময়কে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে আউয়াল ওয়াক্ত হইলেই তারপর আজান হয়ে গেল, আজানের পরে 15 থেকে 20 মিনিট, আর 20 মিনিট পরে নামাজ পড়ে নেওয়া, তারপরে যার যে কাজ করা, ঘুমাইতে হবে ঘুমাও, দিন শিখতে হবে দিন শিখো, দুনিয়া করতে হবে দুনিয়া করো, চাকরি করতে হবে চাকরি করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ঘড়ি ছিল না এরকম টাইম টেবিল ছিল, এই সময়গুলিতে নামাজ কখনো আগে হয়ে যেত, কখনো মাঝখানে হয়তো, কখনো শেষ দিকে হয়তো। তাহলে যদি 3 ভাগ করা হয়, তো আজকাল মাগরিব হচ্ছে ধরেন, হ্যাঁ, 5:15 এখানে দম্মামে, তাহলে 5টায় ধরি, 5টা থেকে ফজর হচ্ছে 11 ঘন্টাকে 3 ভাগ করেন, 3 4 12 কাছাকাছি, 4 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা কাছাকাছি। তাহলে আপনাকে রাতের 5টা থেকে 5 4 9টা, হ্যাঁ 9টা পর্যন্ত ধরেন, এটা হচ্ছে উত্তম সময়। আর অন্য হাদিস দ্বারা প্রমাণিত এশার শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। তাহলে অর্ধেক রাত যদি করা হয় 11, তাহলে 5.5 ঘন্টা বাদ দিতে হয়, তো 5 থেকে 5 5 10 10:30টা পর্যন্ত। তাহলে 10:30টার পরে কেউ যদি 11টা 11:30টায় যদি
এশার সলাত আজকাল আদায় করে, তাহলে তার সলাত কাজা হয়ে গেল, সময় থেকে বেরিয়ে গেল নামাজ। বিনা ওজরে যদি করে থাকে, শরীয়ত সম্মত ওজন না থাকে তো গুনাহগার হবে। এই হাদিস প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এশার সালাতে মহিলারা আসতো। হাদিস 818 নম্বর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাস্তাজানাকুম নিসাউকুম বিল-লাইলি ইলাল মসজিদে ফাযানু লাহুন্না, যখন তোমাদের কাছে তোমাদের স্ত্রীরা অনুমতি চাইবে রাতে মসজিদে যাওয়ার জন্য, ফাযানু লাহুন্না, তাদেরকে তোমরা অনুমতি দিয়ে দাও। বিশেষভাবে রাতে যদি অনুমতি চাই তাহলে অনুমতি, রাত এই জন্য বলা হয়েছে যে তাতে খানিকটা অন্ধকার থাকে, আর রাতে মহিলারা ফ্রি থাকে, অবসর থাকে, দিনে কাজ কাম আছে, সংসারের রান্না ইত্যাদি কাজ রয়েছে, রাতে কাজ নেই, চলো মাগরিবে গেল, এশায় গেল, বা এশায় গেল, ফজরে গেল, বিশেষ করে এশা ফজর, এই জন্য রাতের কথা বলা হয়েছে। তাদেরকে অনুমতি দিবে, তার মানে অভিভাবকদেরকে বলা হয়েছে যে তোমরা মহিলারা যদি অনুমতি চাই যে মসজিদে যাবে আর ফিতনার আশঙ্কা না থাকে বা সন্দেহের জায়গা থেকে মুক্ত থাকে, তাহলে তাদেরকে অনুমতি দিতে হয়, বাধা দেওয়া জায়েজ নাই। এই ক্ষেত্রে মনে রাখবেন যে স্বামীর জন্য বাধা দেওয়া জায়েজ নাই, বাপের জন্য বাধা দেওয়া জায়েজ নাই যদি মেয়েরা অথবা স্ত্রীরা মসজিদে যেতে চায়। ইমাম জোহরি রহমতুল্লাহ প্রখ্যাত তাবি, তিনি বলছেন, হাদ্দাসাতনি হিন্দ বিনতুল হারিস, আরেকটা 819 নম্বর হাদিস সহিহ বুখারীতে, হারিসের মেয়ে হিন্দ আমাকে হাদিস বর্ণনা করেছেন, আন্না উম্মা সালমা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাতহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মা সালমা রাদিয়াল্লাহু আনহা তাকে বলেছেন, আন্নান নিসা ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুননা ইযা সাল্লামনা মিনাল মাকতুবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মহিলারা যখন ফরজ সালাত থেকে সালাম ফিরতো, কুমনা, তখন তাড়াতাড়ি তারা দাঁড়িয়ে যেত, মানে সালাম ফিরা হয়েছে এখন টান দিত, বসে বসে মসজিদেই তাসবিহ করছে, মসজিদে জিকির আজকার করছে, এরকম করতো না। ওয়াসাবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন। ওমান সাল্লামিনার রেজাল, আর তার সাথে যেসব পুরুষ লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়ে তারাও বসে থাকতেন। আজকালকার পুরুষ মুসল্লিদের মতো দৌড় দেওয়া ছোটাছুটি শুরু করতো না, ডান দিকে ছোটাছুটি, বাম দিকে ছোটাছুটি। এই জন্য আমি যথাসাধ্য এখানে মসজিদে নামাজ পড়লে ডান দিকে আর বাম দিকে একেবারে কিনারায় যে 1-2 লোক থাকে ওখানে দাঁড়াই দেয়, ওই দিকে দাঁড়ালে আপনাকে খুঁজে শেষ করে দেবে, আপনার নামাজ শেষ করবে, আপনাকে শেষ করবে। আজকালকার মানুষের চরিত্র এমন হয়েছে, না তাসবিহ বিদআত নেই, সেজন্য আর সুন্নত নেই। বিদআত নেই মানে সম্মিলিত মোনাজাত নেই সৌদি আরবে, এই জন্য অনেক লোকের সুন্নতি জিকির আজকার নেই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ওয়া জালাল ওয়াল ইকরাম, অনেকগুলি দোয়া জিকির আজকার রয়েছে, তাসবিহ রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোথায় এগুলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বসে থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না উঠতেন সাহাবীরা উঠতেন না। এটাও মনে রাখবেন যে এটা হচ্ছে মসজিদে মুসল্লিদের মুক্তাদিদের আদব, যে ইমাম না ওঠা পর্যন্ত তারা উঠবে না, যদিও জায়েজ রয়েছে, কিন্তু এটা হচ্ছে উত্তম। ইমাম যখন উঠে গেছে এখন আপনারা উঠছেন। ফাইজা কামা রাসূলুল্লাহ কামার রিজাল, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে যেতেন মুসাল্লা থেকে, সালাম ফেরার পরে বসে থাকলেন, মহিলারা এখন চলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, তখন সাহাবায়ে কেরাম পুরুষরা দাঁড়াতেন। এর দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মহিলারা ফরজ নামাজে হাজির হইতেন, আর সালাম ফেরার পরে তারা কুমনা দাঁড়িয়ে যেতেন। আর হাদিস আম, এতে রাত বলা হয়নি, এরকম অনেকগুলি হাদিস রয়েছে যেগুলি রাত দিন সবগুলিকে শামিল। 820 নম্বর হাদিস সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সুবহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন। ফায়ানসারিফুন নিসা, তারপরে মহিলারা সালাত থেকে ফিরে যেত। মুতালাফিআতিন বিমুরুতিহিন্না, তাদের ওড়না, বড় বড় ওড়না লম্বা, আগের যুগের মহিলারা তখন বোরকা জানতো না, বড় বড় চাদর পরতো, দেখেছেন হয়তো মা খালাদেরকে, দাদি নানিদের বড় বড় চাদর দিয়ে একেবারে ঘোমটা টেনে থাকতো, আর এইভাবে এমন করে ঝুলিয়ে রাখতো, একটা চোখ দিয়ে দেখতো, কাছে দেখতো। এগুলি হচ্ছে মুরুত, বড় বড় চাদর দিয়ে তারা জড়িয়ে থাকতো। মা ইউরাফনা মিনাল গালাস, আর ভোরের অন্ধকারে তাদেরকে চেনা যেত না যে কোনটা কার মেয়ে কোনটা কার স্ত্রী, চেনা যেত যে মহিলা, কারণ ওড়না লাগিয়ে আছে, বড় বড় চাদর লাগিয়ে আছে, তো বোঝা যেত যে মহিলা, কিন্তু বোঝা যেত না মানে ব্যক্তি তাদের চেনা যেত না যে এটা কোন মহিলা, কার মেয়ে, কার স্ত্রী, কার বোন, এটা চেনা যেত। মা ইউরাফান মিনাল গালাস,
তাহলে নামাজ, ফজরের নামাজ থেকে সালাম ফিরে মহিলারা বেরিয়ে চলে যাচ্ছে, আর এখনো গালাস ভোরের অন্ধকার আছে, যার ফলে চেনা যায় না যে এগুলো কে। তাহলে বোঝা গেল যে নামাজ শেষ হইতে হয় ভোরের অন্ধকারে। আমাদের হানাফি ভাইরা বলে যে নামাজ শুরু করতে একটু অন্ধকারে আর শেষ করতে হবে ফর্সা হয়। তাহলে এই তাবিলটা এই হাদিস নাকচ করে। সালাম ফিরে শেষ হয়ে গেছে, মহিলারা চলে যাচ্ছে, তখনও ভোরের অন্ধকার আছে। এটা হচ্ছে উত্তম ওয়াক্ত ফজরের নামাজের জন্য। 821 নম্বর হাদিস সহিহ বুখারীর, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লা আকুমু ইলা সালাতি, আমি নামাজ শুরু করি, নামাজে দাঁড়াই, ওয়া আনা উরিদু আন উতাওয়ালা ফিহা, আর আমার ইচ্ছা হয় যে আজকের নামাজটা লম্বা করব, লম্বা করে নামাজ পড়ব। ফাসমা বুকা আসসাবি, তারপরে নাবালক শিশুদের আমি কান্না শুনতে পাই। নামাজ শুরু করেছেন আর ইচ্ছা করেছেন আজকে জোহরের নামাজটা লম্বা করে পড়বো, আজকে আসর নামাজ লম্বা করে পড়বো, আজকে এশার নামাজ লম্বা করে পড়বো, আজকে ফজর নামাজ লম্বা করে পড়বো। ফাসমা বুকা আসসাবি, তারপরে শিশুদের কান্নাকাটি শুনতে পাই, মায়েদের সাথে ওদের বাচ্চারা আছে, ওদের কান্না শোনা যাচ্ছে। ফাআতাজাওয়াজু ফি সালাতি, তখন আমি আমার নামাজকে সংক্ষেপ করে দিই, শর্ট করে দিই। আতাজাওয়াজু মানে আখতাসিরু, আমি সংক্ষেপ করে দিই। কেন? কারাহিয়াতান আশুক আলা উম্মিহি, যাতে করে ওদের মায়েদের জন্য কষ্টের কারণ না হয়ে যায়। লম্বা তিলাওয়াত, লম্বা সেজদা, আর মায়েদের জন্য কষ্টের কারণ, হাই রে কখন নামাজটা শেষ হবে, আমার বাচ্চাটাকে চুপাবো, কখন নামাজটা শেষ হবে, আমার বাচ্চাটাকে নিয়ে মসজিদ থেকে বেরোবো, আমারও নামাজে ডিস্টার্ব করছে, অন্যদের জন্য পেরেশানির কারণ, আর লোকেরাও কি বলবে, ঠিক না? নানান চিন্তা। একটা বাচ্চাকে কান্না করে উঠলে মসজিদে বিভিন্ন রকমের এরকম চিন্তা ধরবে বাচ্চার মাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা নামাজ পড়তে চাইতেন, আর তারপর নামাজকে সংক্ষেপ করে দিতেন যখন বাচ্চাদের কান্না শুনতেন, যাতে করে ওদের মায়েদের জন্য কষ্টের, মায়েরা যদি বাড়িতে থাকবে তো আবার কষ্টের কারণ কি হবে, বুঝতে পারছেন না? তার মানে মায়েরা বাচ্চাদের সাথে মসজিদে আছে, মসজিদে আছে, জি হ্যাঁ। তো মহিলারা মসজিদে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায়, আর বাচ্চারাও আসতো। যদি নামাজ পড়ে তাহলে সে বাচ্চা যেন তমিজ থাকে, তার মানে বুঝে যে এটা মসজিদ, এখানে পেশাব পায়খানা করা যায় না, এইরকম বাচ্চা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের 7 বছর বয়স হলে নিয়ে যেতে বলেছেন। 3 বছর 4 বছর বাচ্চা এটা নাও বুঝতে পারে, পেশাব আসলে পেশাব করে দিতে পারে, পায়খানা আসলে পায়খানা করে দিতে পারে, এই দিক থেকে ওই দিক দিতে পারে, দৌড়, হ্যাঁ ফুটবল খেলার মাঠ মনে করতে পারে, যার ফলে এইরকম বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত নয় যদি এইরকম শান্ত বাচ্চা না হয়। তবে যদি শান্ত ছেলে থাকে আর যদি মনে করে যে আমার বাচ্চা বুঝে, বসিয়ে রাখেন, বাচ্চাকে বাসায় রেখে আসা যাবে না, নিয়ে আসতে হবে, এইরকম যদি হয় বিশেষ অবস্থায় তাহলে নিয়ে আসা যেতে পারে। সহিহ বুখারীর 849 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানাত ইমরাতুন লি উমর তাশহাদু সালাতাস সুবহ ওয়াল ইশা ফিল জামাতে ফিল মসজিদ। আমার আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন উমর বলছেন যে আমার আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক স্ত্রী, মানে তার মা না, আরেক স্ত্রী, তার সৎ মা, সে কি করতো, তাশহাদু সালাতাস সুবহ, ফজরের নামাজে আসতো আর ইশার নামাজে আসতো, ফিল জামাতে, জামাতে সালাত আদায় করার জন্য মসজিদে। ফাকিলা লাহা, তখন ওই মহিলাকে বলা হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলা হলো, কেউ বললো কোন মহিলা, মা তাখরুজিনে, তুমি যাচ্ছ কেন মসজিদে নামাজ পড়ার জন্য, নিয়মিত এশায় যাই, ফজরে যাই, এরকম কেন করো? ওয়াকাদ তাআলামিনা, তুমি ভালো করে জানো, আন্না ওমর ইয়াকরাহু যালিক, ওমর কিন্তু এটা পছন্দ করে না, তোমার স্বামী কিন্তু মোটেই এটা বরদাস্ত করতে চায় না যে আমার স্ত্রী বাইরে যাবে নামাজ পড়ার জন্য, মসজিদে যাবে বাড়ি থেকে, বাড়িতে পড়ুক, ওমর চাই এটা। আর তোমার এই মসজিদে আসা, নিয়মিত আসছো এশায় আর ফজর, এটা কিন্তু ওমর পছন্দ করে না। এই মন্তব্য করলো কোন এক ব্যক্তি, হয়তো কোনো পুরুষ যদি করে থাকে তাহলে যে পুরুষ মাহরাম হবে, আত্মীয় হবে ওই মহিলার, আর না হলে কোনো মহিলাই হয়তো জানতে পেরেছে, বলেছেন। ওয়াগারো, এবং তার গায়রাত আছে, আত্মসম্ভ্রম, গায়রাত লাগে, আমার স্ত্রীকে কেউ দেখবে যে এটা উমরের স্ত্রী, বাড়ি থেকে বেরিয়েছে, মসজিদে এসে, এটা উমরের স্ত্রী, কেউ বলবে এটা উমরের স্ত্রী, এটা উমরের বিবি, এটা আমার বরদাস্ত হয় না, এটাকে গায়রাত বলা। গায়রাত স্বামীর অথবা বাপের বা ভাইয়ের যে আত্মমর্যাদা বোধ, এটাকে গায়রাত বলা হয়। আত্মমর্যাদা বোধের কারণে বাপ যদি মেয়েকে দেখে যে না কার সাথে মুচকি হাসি দিল, না মোটেই বরদাস্তের বিষয় নয়। বাপ যদি মেয়েকে দেখে
যে একাই সে কোথাও লেখাপড়ার জন্য না, এটা গায়রত। আর যার গায়রত নেই, আত্মমর্যাদা বোধ নেই, সেই ব্যক্তি মেয়েকে এক দেশ থেকে এক দেশে পাঠিয়ে দিতে পারে পড়ার জন্য। একাই পাঠিয়ে দিল দিনাজপুর থেকে ঢাকা, ঢাকা থেকে চিটাগাং, আর এখান থেকে ওখান, বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে বাংলাদেশ, কোনো ব্যাপার না। গায়রত নেই, আসলে গায়রত মরে গেছে। আর গায়রত মরে যাওয়াটা হচ্ছে ইহুদি নাসারাদের অনুকরণ। আত্মমর্যাদা বোধটা হ্রাস পেয়ে যাওয়া, এটা হচ্ছে ইহুদি নাসারাদের অনুকরণ, পশ্চিমাদের। কারণ পশ্চিমারা শুকুরের গোশত খেয়ে 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 তাদের গায়রত, আত্মমর্যাদা বোধ শেষ হয়ে গেছে। কারণ শুকুরের বোধ প্রকৃতি হচ্ছে গায়রত শেষ হয়ে যাওয়া। গায়রত কিছু নেই, আত্মমর্যাদা বোধ বলে কিছু নেই। লাইন দিয়ে শুকুরনির পিছনে কয়েকটা নর শুকুর লাইন দিয়ে আছে। ওই রকমই পশ্চিমা সভ্যতায় স্বামীও আছে, আর স্বামীর সাথে সাথে মহিলার বয়ফ্রেন্ড অনেকগুলি আছে, কোনো ব্যাপার না। যখন সময় পাচ্ছে স্বামীকে সময় দিচ্ছে, আর বাকিটা বয়ফ্রেন্ডদেরকে দিচ্ছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এটা যদি মুসলিমদের চরিত্র হয়, লাতাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে ইহুদি নাসারাদের গর্তে তোমরা ঢুকবে, তাদের আদর্শের অনুসারী হবে, তাদের অন্ধ অনুকরণ করবে। কঠোরভাবে সতর্ক করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যেন কোন মুসলিম এমন হবে যার গায়রত দুর্বল, আত্মমর্যাদা বোধ একেবারে দুর্বল। অসুবিধা নাই, যাচ্ছে নিজেরই তো গ্রামের ছেলের সাথে স্কুল কলেজ যাচ্ছে, আর গ্রামের ছেলের সাথে তো কথা বলছে। কে বলছে? এটা গ্রামের ভাই, মুখ চেনা ভাই, গ্রামের ভাই। এটা দেশেই, সে ও বাংলা বলে, ও বাংলা বলে। আরে বাংলাদেশ থেকে ধরেন বা ভারত থেকে একই দেশের মানুষ ইউরোপে যাওয়ার পরে যদিও 5000 কিলোমিটার দূরে বাড়ি হোক না কেন, মনে করে যে প্রতিবেশী, একই দেশের মানুষ। মনে করে না না না, তো আমার দেশেরই ছেলে, হ্যাঁ দেশেরই সন্তান, ও দেশের ছেলে, আমারটা একই দেশের ছেলে মেয়ে। আউযুবিল্লাহ, গায়রত কোথায় মরলো? এইভাবে জেনা আজকে ব্যাপক আকার ধারণ করেছে মুসলিম সমাজ। ইহুদি নাসারাদের অনুকরণ করার কারণেই জেনা ঘরে ঘরে ঢুকে পড়েছে, শহরে বাজারে, আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ব্যভিচার আর চরিত্রহীনতার পরিবেশ বিরাজ করছে। আল্লাহ পাক মুসলিমদের হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শোনাচ্ছিলাম, বলছিলাম উমর রাদিয়াল্লাহু অত্যন্ত গায়রতওয়ালা মানুষ, আত্মমর্যাদাবোধওয়ালা মানুষ। তখন ওই মহিলা উমরের স্ত্রী বলছেন যে উমর যদি এটার ওপর কষ্ট পাবে আর এটাকে ঘৃণা করবে, আমার এশায় আর ফজরে মসজিদে আসাটাকে, তা আমাকে মানা কেন করে না? আমাকে বারণ করতে, নিষেধ করতে কোন জিনিসটা তাকে বাধা দিচ্ছে? সরাসরি বলবে আমি তার স্ত্রী, বলবে তুমি যেও না, কেন বাধা দেন আমাকে? তো কোনোদিন আমার স্বামী উমর বাধা দেয় না। তখন যেই লোক বলছেন কথা ওমরের বিবির সাথে, বলছেন ইয়ামনাহু কওলু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তাকে বাধা দিচ্ছে, তোমাকে বাধা দান করতে। রাসূলের হাদিস যদি না থাকতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিস তার সামনে না থাকতো তো অবশ্যই তিনি বাধা দিতেন। এত গায়রতওয়ালা মানুষ। কি হাদিস? লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বাদীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। মনটা চায় না যে আমার স্ত্রী মসজিদে যাক, কিন্তু এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো ওমর, তুমি স্বামী তোমার স্ত্রীকে বাধা দিতে পারবে না, স্ত্রী যদি যেতে যায় মসজিদে যেতে দিতে হবে। যার ফলে রাসূলের কথা সবকিছুর ওপরে, সবকিছুর ওপরে রাসূলের হাদিসের সামনে শির নত করে মেনে নিতে, ওয়াসাল্লিমু তাসলিমা, চোখ বন্ধ করে ওহির বিধান, ওহির কথা মেনে নিতে হবে। এই জন্য তোমাকে নিষেধ করেন না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, সহিহ বুখারীর হাদিস এটা, এই হাদিস দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খোলাফায়ে রাশেদিন যারা পরে হয়েছেন তাদের বিবিরা মসজিদে যেতেন। এমন নয় যে সাধারণ লোক, হ্যাঁ যারা সাধারণ মানুষ, যেমন আমাদের সমাজে কিছু আছে আলেম সমাজ, কিছু পরেশগার সমাজ, কিছু কয়েক হজ করা হাজি সাহেব, গাজী সাহেব, মুত্তাকি পরেশগার গ্রামের দিনদার আল্লাহওয়ালা মানুষ, আর কিছু রয়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের স্ত্রীরা রাস্তাঘাটে বের হয়, কিন্তু হয়তো আলেমের স্ত্রী বের হয় না, কম বের হয়, অথবা হাজি সাহেবদের স্ত্রীকে কোনোদিন দেখা যায় না। না না না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় মানুষ এই উম্মত আর কে হইতে পারে? আবু বকরের পরে তার স্ত্রী যেতেন মসজিদে নামাজ পড়ার জন্য। এরপরে শোনাই সহিহ মুসলিম থেকে কয়েকটি হাদিস, অনেকগুলি হাদিস রিপিট হয়তো আসবে, কিন্তু ওই জন্য সংক্ষেপ করে দেব। আর যেটা হাদিস এর আগে বুখারীতে আসেনি,
বিশেষ করে সেই হাদিসটা একটু বিস্তারিত শোনাবো। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি, ইয়াকুল লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদা ইযা ইসতাযানাকুম ইলাইহা, তোমাদের স্ত্রীদেরকে মসজিদে যেতে বারণ করিও না। লা তামনাউ, বাধা দিও না, নিসাআকুম, তোমাদের স্ত্রীদেরকে, আল মাসাজিদা, মসজিদে যেতে, ইজাস্তাযানাকুম ইলাইহা, মসজিদে যাওয়ার জন্য যখন অনুমতি চাইবে, ইজা, যখন অনুমতি চাইবে, জোহরে যেতে যদি অনুমতি চায়, আসরে অনুমতি চাই, মাগরিবে অনুমতি চাই, এশায় চাই, ফজরে চাই, রমজানে চাই, যখনই চাইবে, যখনই তোমাদের কাছে তোমাদের বিবিরা অনুমতি চাইবে তাদেরকে বারণ করিও না। কালা ফাকালা বেলাল ইবনে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ বিন উমর প্রখ্যাত সাহাবী এবং সুন্নতের অত্যন্ত পাবন মানুষ ছিলেন। তার ছেলে কয়েকজন, তার মধ্যে একজন ছেলের নাম ছিল বেলাল, বেলাল বিন আব্দুল্লাহ। এই বেলাল খুনি, আর সেই জামানে আব্দুল্লাহ বিন উমর প্রখ্যাত সাহাবী, সে হজের ময়দানে আরাফায় মেনায় মজুদ। তো এত লম্বা আয়ু আল্লাহ পাক তাকে দান করেছিলেন। তার ছেলে বেলাল বলল, ওয়াল্লাহি লা নামনাহুন্না, আল্লাহর কসম করে বলছে আমি কিন্তু আমার স্ত্রীকে বাধা দেব। আব্দুল্লাহ বিন উমরের বৌমা আর বেলালের স্ত্রী, হ্যাঁ, বলছে আমি কিন্তু আমার স্ত্রীকে যেতে দেবো না। ছেলে বলছে বাপকে যে আমার বিবিকে আমি মসজিদে যেতে দেবো না, অবশ্যই বাধা দেবো। অবস্থার খানিকটা পরিবর্তন ঘটেছে। এখন মহিলারা মাঝে মাঝে হয়তো একটু সেজে যায়, না না আমি যেতে দেবো না। ওই সময় পরিবর্তন যদি একটু সামান্য পরিবর্তনকে, আজকালকার তুলনায় সামান্য পরিবর্তন এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, এখন সাহাবায়ে কেরামদের জামানা, খোলাফায়ে রাশিদিনের স্বর্ণযুগ, আর স্বর্ণযুগের প্রথম যুগ। তারপরেও সেই সময় বলছেন না আমি কিন্তু আমার স্ত্রীকে যেতে দেবো না। ফাখবাল আলাইহি আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিষেধ করবে না তোমাদের বিবিরা যদি অনুমতি চায় মসজিদে যেতে, আর তুমি বাধা দেবে বলছো। ছেলের ওপর এত রাগ হয়েছে, এত রাগ হয়েছে, তার দিকে মুখ করে বলছেন ফাসাব্বাহু সাব্বান শাইয়ান, খুব খারাপ ভাষায় গাল দিয়েছে। খারাপ ভাষা মানে আজকালকার মতো নোংরা ভাষায় নয়, অশ্লীল ভাষায় নয়, কিন্তু যেমন গালমন্দ করে সেই জামানার সাব্বান শাইয়ান, খুব খারাপ ভাষায় গাল দেয় ছেলেকে। তাহলে প্রয়োজনে ছেলে মেয়েদেরকে গাল দেওয়া, কিন্তু অশ্লীল ভাষায় নয়, অশ্লীল নোংরা ভাষায় নয়। কারণ মুমিন ফাহিশ হয় না, মুমিন অশ্লীল অশ্লীল হয় না। লাম ইয়াকুন রাসূলুল্লাহ নিজে অশ্লীল ছিলেন, অশ্লীল ভাষাভাষী ছিলেন। রাসূলুল্লাহ সম্পর্কে প্রসিদ্ধ লাম ইয়াকুন রাসূলুল্লাহ ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না নিজে অশ্লীল ভাষাভাষী ছিলেন, ওয়ালা মুতাফাহিশান, অনেক সময় প্রাকৃতিক ভাবে অশ্লীল কথা বলেন না আপনি, কিন্তু বানিয়া সানিয়া মানে সবারই দেখা দেখি দু চারটা কথা বের করছেন, খারাপ কথা, এইরকমও ছিলেন। আর আল্লাহ কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, কোরআনে কারীমে আল্লাহ পাক আয়াতে ইরশাদ করেছেন আল্লাহ কখনো অশ্লীলতার নির্দেশ দেন না, অনুমতি দেন না। সুতরাং অশ্লীল ভাষায় গাল দেওয়া সবসময় বর্জনীয়, হারাম। তবে গালমন্দ করা মানে ধমক দেওয়া, তারপরে শাসানিমূলক কথা বলা, এটা রয়েছে শরীয়তে। আর তারপরে সেটা যদি দিনের স্বার্থে, আমার ব্যক্তির স্বার্থে নয়, আমার দুনিয়ার স্বার্থে নয়, কিসের স্বার্থে? দিনের স্বার্থে, আল্লাহ পাকের উদ্দেশ্যে, রাসূলের স্বার্থে, রাসূলের হাদিসের স্বার্থে। আরে রাসূলের সুন্নতের কথা বলছি, আর তুমি বলছো তোমার বউকে যেতে দিবে না মসজিদে। খুব খারাপ ভাষায় গাল দিলেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলছেন মা সামি'তুহু সাব্বাহু মিসলাহু কাত্তু, জীবনে কখনো আব্দুল্লাহ বিন উমরকে এই রকম গাল দিতে শুনিনি। ছেলেকে যে গাল দিয়েছেন, কেন? রাসূলের হাদিস অমান্য। আরে রাসূলুল্লাহ অনুমতি দিতে বলছেন, এই বলছে অনুমতি দেব না। তারপরে তিনি বললেন ওয়াকাল উখবিরুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছি। ওয়াতাকুল, আর তুমি এই বলতে সাহস রাখো ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নামনাহুন্না, আমি আমার স্ত্রীদেরকে অবশ্যই বাধা দেবো, কখনো আমি মসজিদে যেতে দেবো না। আজকাল এইরকম কথা বলো। তারপরে সহিহ মুসলিমে আরো আছে, শোনেন ফালাতামা ফি সাদরিহি, একটা ঘুষি তার একেবারে বুকে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে বাপ সাবালক ছেলেকে, বিবাহ করা ছেলে না হলে কি বলবে, নাবালক ছেলে বলবে আমার, এখন বিবির মুখ দেখেনি আর আগে বলবে নাকি? তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে সাবালক ছেলেকে বাপ মারতে পারে,
আর আজকালকার ভালো ভালো ছেলেকে বাপ যদি মেরে দেয় তাহলে ও উল্টা, একটা মারলে এক বাড়ি মারলে 2 বাড়ি মারবে। সুবহানাল্লাহ, কত বেয়াদব হয়েছে আজকালকার অধিকাংশ ছেলেরা। সাবালক ছেলে, স্ত্রী আছে, বলছে আমার স্ত্রীদেরকে আমি কিন্তু যেতে দেবো না মসজিদে। ছেলে বেলাল বলছে, আর আব্দুল্লাহ বিন ওমর রাগ থামতে না পেরে একটা গাল দিলেন, আর তারপরে দিলেন একটা ঘুষি লাতামা। আরো শুনে মুসনাদ আহমদে রয়েছে যে আব্দুল্লাহ বিন ওমরের এত রাগ হয়েছিল ফামা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তা মাত, তারপরে যতদিন তিনি বেঁচে ছিলেন আর এই ছেলের সাথে যে রসুলের এই হাদিসের উপর আমল করতে অস্বীকার করেছিল, যে আমার স্ত্রীকে আমি মসজিদে যেতে দেবো না, আর তারপরে অস্বীকার তার উদ্দেশ্য ছিল যে আজকালকার মহিলারা অনেকে ফিতনায় লিপ্ত, অনেকে সেজে টেজে বাইরে বেরোয়, অনেকে সুগন্ধি আতর লাগিয়ে বেরোয়, আমি যেতে দেবো না। আজকালকার ছেলেরাও যুবকরাও খারাপ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো হয়তো নেই, সেই জন্য আমি যেতে দেবো না। তার কিছু যুক্তি সে নিশ্চয়ই দাঁড় করেছিল। তারপরে সারা জীবন পিতা আব্দুল্লাহ বিন ওমর